আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যুগ উপযোগী মাদ্রাসা শিক্ষা সমস্যা ও প্রতিকার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার 2025। আজকের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক চাঁদপুর। প্রফেসর সালেহ আহমেদ, রেজিস্ট্রার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। মোহাম্মদ রবিউল হাসান, পুলিশ সুপার মহোদয় চাঁদপুর। প্রবন্ধ উপস্থাপক হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ আবু বকর সাহেব, অধ্যক্ষ সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা হাজীগঞ্জ চাঁদপুর। এবং আমার সামনে উপস্থিত আছেন চাঁদপুর জেলাধীন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপার মহোদয় ও সহকারী শিক্ষক মহোদয়গণ। আমি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আল ফাতিহা আয়েশা ইসলাম মহিলা দাখিল মাদ্রাসার হতভাগা একজন ভারপ্রাপ্ত সুপার। এই মাদ্রাসাটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় 23 বছর কেটে গেলেও মাদ্রাসাটি স্বীকৃতি এবং এমপিও পায়নি। বিভিন্ন জায়গায় কাগজপত্র নিয়ে যখন যেতাম তখন বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হতো এবং মাদ্রাসাটিকে অগ্রাহ্য করা হতো। মাদ্রাসাটিকে আজ পর্যন্ত স্বীকৃতি এবং এমপিও দেওয়া হয়নি। আমি মঞ্চে উপবিষ্ট মাদ্রাসা রেজিস্ট্রার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামী দিনে মাদ্রাসা, যে সকল মাদ্রাসাগুলো নন এমপিও এবং স্বীকৃতিবিহীন আছে, সবগুলো মাদ্রাসাকে স্বীকৃতি এবং এমপিওভুক্ত করার আওতাধীন নিয়ে আসলে মাদ্রাসা শিক্ষা আরও যুগ উপযোগী এবং আধুনিকায়ন হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে যেই মাদ্রাসাগুলো নন এমপিও এবং স্বীকৃতিবিহীন আছে সেই মাদ্রাসাগুলোকে স্বীকৃতি এবং এমপিও দেওয়ার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।